সকাল 10টা নাগাদ কলেজ শুরু হয়েছে। কলেজের স্টুডেন্টে গমগম করছে। চারিদিকে শুধু কাপল আর কাপল, মানে চারিদিকে শুধু ওয়াও ওয়াও। এটা কলেজ কম লাভারদের আড্ডাখানা বেশি লাগে, যে যার পার্টনারের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। ক্যান্টিনের টেবিলের উপর পা তুলে বসে আছে এই কলেজের লিডার। তার কথার যে খেলাপ হয়, তাকে এই কলেজের 40 পাক দৌড় লাগাতে হয়। প্রত্যেক কলেজে একজন করে ডন থাকে, কিন্তু এই কলেজের ব্যাপারটা একটু আলাদা। কারণ এই কলেজে কোনো ডন না, বরং লেডি ডন থাকে। কিম তেয়ং, কলেজ প্রফেসর হবির একমাত্র জন্ম ছাড়া মেয়ে কিম তেয়ং। গত 1 বছর হলো এই কলেজে পা রেখেছে। নিজের বাবার কলেজ বলে কেউ তার উপর দিয়ে কথা বলার সাহস পায় না। চলা ফেরা পোশাক আশাক পুরো ছেলেদের মতন, বলতে গেলে পুরো একজন টম বয়। এই এই চামড়ি, এদিকে আয়। সামনে দিয়ে একজন স্টুডেন্ট হেঁটে যাচ্ছিল, তখনই তে তাকে ডাক দেয়। জি তে ম্যাম। ম্যাম? হোয়াট দ্য ম্যাম? লেডি বস বলবি, বুঝতে পেরেছিস? কি বলবি? লেডি বস। গুড। এখন বল, এগুলো কি পরেছিস? এইসব ছেঁড়া ফাটা, তোর প্যান্ট তো ফাটা, হাঁটুর কাছে কতখানি ফাটা। এইসব পরে কি বোঝাতে চাস? ছেলেদের পিছন পিছন ঘোরাতে চাস? না না লেডি ডন, ওরকম কিছুই না। কোনো আসলে মানে না। এই কলেজে এইসব খোলামেলা ড্রেস পরা যাবে না, বুঝতে পেরেছিস? তুই কি আমার 511 নাম্বার রুলস জানিস না? 511? হ্যাঁ, 511 নাম্বার রুলসে লেখা আছে কলেজে কোনো ছেঁড়া ফাটা জামা পরে আসা যাবে না, কারণ এটা বড় লোকদের কলেজ। লেডি বস, এটা ছেঁড়া ফাটা প্যান্ট না, এটা তো ফ্যাশন। তোর ফ্যাশনে আমি 1 বালতি জল ঢালি, বেয়াদব। এগুলো পরে আসা যাবে না, বুঝতে পেরেছিস? জি। ওকে, এখন যা। এই কলেজে তে একজন মাফিয়া বললে ভুল হবে, কারণ কেউ তার কথার খেলাপ করতে পারে না। একটা ছেলে যা যা করে সেও ঠিক তাই করে। ছেলেদের মতন শার্ট প্যান্ট পরে, শুধু চুলগুলো বড় বড়, তবে সবসময় টুপি দিয়ে ঢেকে রাখে। তার চুলগুলো নাকি তার কাছে ভীষণ প্রিয়, কারণ ছোটবেলায় যখন তার মা তাকে ছেড়ে চলে যায়, তার আগে তার মায়ের এই চুলগুলো অনেক প্রিয় ছিল। তাই তে তার মায়ের প্রিয় চুলগুলো এখনো পর্যন্ত আগলে রেখেছে। পাপা, আমাকে ডেকেছিলে? ইয়েস মাই বেটা, তোমার খালামণির ছেলে আসবে, তার সঙ্গে একটু ভালো ব্যবহার করো। হোয়াট? খালামণির ছেলে মানে ওই পিচ্চিটা? আর ও এই কলেজে ভর্তি হবে, তো পুরো ভার তোমার ওপর, বুঝতে পেরেছো? আমি যেন কোনো কথা না শুনতে পারি, ওর ভালোভাবে খেয়াল রাখবে। তোমার খালামণি কিন্তু তোমার ভরসায় ওকে ছেড়েছে, বুঝতে পেরেছো? তুমি কোনো চিন্তা করো না পাপা, ওই পিচ্চিকে আমি সামলে নেব। আর তুমি আমাকে কি ভাবো আমি জানি না, তবে আমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করব। ক্যাম্পাসের বিল্ডিং এ দাঁড়িয়ে তে আর তার লেডি গ্যাংরা ধূমপান করছিল। তখনই পেছন থেকে কেউ একজন ডাক দেয়। তে ভয়ে সিগারেট ফেলে দেয়। সামনে তাকাতেই দেখে এটা তো সেই পিচ্চি। তে দেখেই চিনতে পেরেছে, কারণ তার ছোটবেলার ফেস আর এখনকার ফেস পুরো সেম টু সেম রয়েছে। জাঙ্কুক বড় বড় চোখ করে তাকিয়ে আছে তের দিকে। তে একটা মুচকি হাসি দেয়। তুমি কি তে আপু? তে অবাক দৃষ্টি দিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। ছেলেটা দেখতে কিন্তু বেশ, কিন্তু এমন ভাবে কথা বলছে কেন? মাথা ভর্তি কত চুল, গায়ের রং বেশ ফর্সা, হাতে আবার ট্যাটু করা, হালকা সাদা একটা শার্ট পরেছে। আসলে আমি এই কলেজে নতুন, হবি আঙ্কেল বলল তোমার কাছে যেতে। তুমি তো তে আপু, তাই না? হ্যাঁ আমি তে, কিন্তু তুই এমন ভাবে কথা বলছিস কেন? কেমন ভাবে বলছি? তে, এ তো একদম পিচ্ছিরে বাচ্চাদের মতন কথা বলছে। এখন কি করবি? চুপ থাক, আমি দেখে নিচ্ছি। তো তুমি এখানে কি করতে এসেছো? কেন? আমি পড়াশোনা করতে এসেছি। বাবু, এটা তো স্কুল না, তোমার তো এখন স্কুলে যাওয়ার কথা। তুমি কলেজে কি করছো? কেন? হবি আঙ্কেল যে বললো তুমি আমাকে পড়াবা, আমি তো এখন থেকে এই কলেজেই পড়বো। তে, এই কোন বাচ্চাকে তোর বাবা পাঠালো? চুপ থাক লিসা। জাঙ্কুক, বাচ্চা আমার, তুমি ওখানে গিয়ে বসো, ঠিক আছে? তোমার তে আপু এখনই আসছে, ঠিক আছে? জাঙ্কুক চুপচাপ সেখান থেকে চলে যায়। তে সিগারেটে এক টান দিয়ে জাঙ্কুকের দিকে তাকায়।
ছেলেটা তো বেশ সুন্দর দেখতে রে। লিসা হাসে খেপানোর জন্য বলে, তোর থেকে কিন্তু অনেক ছোট। চুপ থাক লিসা, ছোট তো কি হয়েছে, ওরে আমার চাই। সেদিন কলেজ শেষ করে হবি সাহেব জাঙ্কুক আর তেকে বাড়ি পৌঁছে দেয়। জাঙ্কুক এখন থেকে এখানেই থাকবে। এই পিচ্ছি, এদিকে আয়। তোর নাম তো এখনো বললি না। আমার নাম তো জঙ্কুক। আর আমাকে পিচ্ছি বলো কেন? আমি তো অনেক বড়। আচ্ছা, তোর বয়স কত শুনি? কেন? আমার বয়স তো 90। তে অটো হাসি দিয়ে ওঠে, হাসতে হাসতে বলে, আমার কত জানিস? 23। তাহলে তুমি এখনো কলেজে কেন? এই এই তোকে ভাবতে কে বলেছে রে? আমার ইচ্ছা, আমি থাকতেই পারি। আমার বাপের কলেজ আছে, আমি পড়ি, তোর কি তাতে? ঠিক আছে, তুমি বকছো কেন আমাকে? জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তে জাঙ্কুকের কথায় মুগ্ধ হয়। এই ছেলেটা কত নিষ্পাপ, আবার কত সুন্দর করে কথা বলে, সামান্য কিছুতেই কান্না করে দেয়। তে এমন নিষ্পাপ বাচ্চা ছেলে কোনোদিন দেখে নাই, কিন্তু সে কত কিউট। এটা দেখে তে এক বালতি ক্রাশ খায়, কিন্তু কিছুই বলে না। রাতের খাওয়া দাওয়া শেষ, হবি এখনো বাসায় আসে নাই। তে একটা তাচ্ছিলের হাসি দেয়। এটা তার বাবার স্বভাব। না জানি রাত বেরাতে কোথায় থাকে। রাত 12টা, এখনো তোর বাবা বাসায় আসে নাই। তার মা চলে যাওয়ার পর থেকে একাই বড় হয়েছে তে। বাবা থাকতেও যেন বাবার ভালোবাসা কোনোদিন অনুভবই করতে পারে নাই। নিঃশব্দে একটা সিগারেট ধরায়। এটা তোর বাবা পছন্দ করে না, সেটা তো জানে। এই জন্যই তে এই পথ বেছে নিয়েছে। তার বাবার অপছন্দের জিনিসগুলোই তাকে বারবার করতে বাধ্য করে পরিস্থিতি। আর একটা টান দিতেই পিছন থেকে আওয়াজ আসে, আপু তুমি আবার ওই সাদা সাদা কাঠিগুলো খাচ্ছ? জাঙ্কুক, তুই তুই এখানে এত রাতে কি করছিস? তুমিও তো ঘুমাওনি। তে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, কারণ তার চোখে পানি। এটা জাঙ্কুককে দেখালে চলবে না। জাঙ্কুকের পাশে এসে দাঁড়ায়। তে আপু, তুমি কান্না করছো কেন? কই না তো, কান্না হয়ে গেছিস নাকি? আমি কই কান্না করছি? আমি তো দেখলাম। তে আপু, আমি সব শুনেছি মায়ের কাছে। হবি আঙ্কেল আগেও এমন ছিল। তুমি প্লিজ কান্না করো না। তুমি তুমি আমাকে জড়িয়ে ধরো, তাহলে তোমার ভালো লাগবে। চুপ থাক, বেয়াদব ছেলে, বেশি কথা বলিস। যা গিয়ে ঘুমিয়ে পড়। তে আপু, তুমি অনেক পচা। আমি যখন থেকে এসেছি তুমি শুধু আমাকে বকেই যাচ্ছ। জাঙ্কুক, কান্না করে না, নাহলে কিন্তু একদম ফেলে দেব। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण। জাঙ্কুক, কান্না করে না বাচ্চা। ঠিক আছে, আর করবো না। হ্যাঁ, এবার চুপ করো। জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক বয়সে ছোট হলেও তের থেকে বেশ লম্বা। তাকে ঘুরিয়ে শক্ত হাতে চেপে ধরে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কে আপু, আমি জানি ফুপু যাওয়ার পর তোমার পাশে কেউ নেই, কিন্তু তুমি একদম চিন্তা করো না। আমি তোমার পাশে সবসময় আছি। তুমি সব কথা আমাকে বলবা, ঠিক আছে? এই, কি করছিস নাকি? হ্যাঁ, তোকে কে বলেছে আমাকে সান্ত্বনা দিতে? আর তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? বেয়াদব ছেলে একটা। জাঙ্কুক নড়ে না, সেখানেই দাঁড়িয়ে থাকে। তে অসহ্য হয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক অসহায় নজর দিয়ে তের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে তে আর জাঙ্কুক বসে নাস্তা করছিল। হবির সামনেই বসে পেপার পড়ছিল। সে কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছে। আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে তোমার বিয়ের কথা বলেছি, আশা করি তুমি মানা করবে না। তে ফট করে টেবিল ছেড়ে উঠে যায়, গাড়ির চাবি নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক, তাড়াতাড়ি আয়, নাহলে তোকে রেখে চলে যাব। জাঙ্কুক মুখে ব্রেড নিয়ে তের পিছন পিছন দৌড় দেয়। তে আপু, তুমি অমন করলে কেন? তোমার অমন করাটা একটু উচিত হয়নি। তুমি ভালো করেও তো জিজ্ঞাসা করতে পারতে। তো কি করতাম? ওনার কথা মেনে নিতাম। উনি কাকে না কাকে পছন্দ করেছে চিনি না জানি না, ওনাকে বিয়ে করতাম। বিয়ে করলে সমস্যা কোথায়? ইউ ছি, আই হেট বয়েজ। কেন? তুমি কি তাহলে মেয়েদের পছন্দ করো? কি বললি তুই? একটা
একটা দেব না। চুপ থাক 6 ফুট কোথাকার। আমাকে দেখে কি তো লেসবিয়ান মনে হয়? আমি ছেলেদের প্রতি ইন্টারেস্ট, বুঝেছিস? ও তাহলে ঠিক আছে। আমি তো ভেবেছিলাম। চুপ থাক, বেশি কথা বলিস। এখনই কিন্তু গাড়ি থেকে 1 লাথি দিয়ে ফেলে দেব, বেয়াদব। জাঙ্কুক চুপ হয়ে যায়, কিছুক্ষণ পর কিলকিল করে হেসে দেয়। জাঙ্কুকের হাসি মারাত্মক সুন্দর। তে চোখ ফেরাতে পারে না, হাসিতে ডুবে যায়। কলেজের গেট দিয়ে গাড়ি ঢুকতেই সকলে হা করে তাকিয়ে থাকে। সবাই এটা দেখে অবাক, কারণ আজ অব্দি তের সাথে কোনো ছেলেকে দেখে নাই। এই প্রথম কোনো ছেলের সাথে দেখে সবাই তো হা। কিরে, তোদের সমস্যা কি? হা বন্ধ কর, নাহলে কিন্তু বাস দেব। তে আপু, আমি কি তোমার হাত ধরবো? কেন? না এমনি, তোমার হাতটা কত নরম, ফর্চা ফর্চা, একটু ধরি না। একটা দেব না, চুপ থাক বুঝলি। তোকে নিয়ে এসে পুরো ফেসে গেছি। সবাই এখন আমাদের কাপল ভাবছে। তো কি হয়েছে? কি বললি তুই? না মানে তোমাকে দেখে তো একটু মেয়ে মেয়ে মনেই হয় না, তাহলে সবাই আমাদের কাপল কেন ভাববে? নির্ঘাত, তুই আমার থেকে ছোট, নাহলে যে তোকে আমি কি করতাম। আমি পিচ্ছি না, আমাকে পিচ্ছি বলা বন্ধ করো, ওটা মেয়েদের নাম। তে হাসে, হেসে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, আচ্ছা তাহলে কি বলবো? আমি তো তোমার থেকে ছোট, তাই তুমি ভালোবেসে আমাকে বাচ্চা বলবা। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। এখন তুই বলতো, তুই আমাকে আপু আপু কেন বলিস? তোর বোন হই বলে? না তো, আমি তো খুঁজেই পাই না তোমাকে কি বলবো। তাহলে কি তোমাকে আমি অন্য কিছু বলে ডাকবো? বলতেই পারিস, কিন্তু কি বলবি? তাহলে আজ থেকে আমি তোমাকে মমি বলবো। আমি কি তোর মা লাগি নাকি রে বেয়াদব? তোর সিনিয়র আপুদের মমি বলে ডাকে। জানো, আমার একটা ভাইয়া আছে, ওর নাম চুগা। ও সিনিয়রদের মমি বলে ডাকে, আমি তো ওর কাছ থেকে শিখেছি। যেমন ভাই তেমন তোর ভাইয়া। তোর ওই বেয়াদব ভাইয়াটার মুখ দেখাস তো একবার। শালা মমি বলে ডাকে সিনিয়রদের। তুই ডাকবি না, বুঝতে পেরেছিস? কিন্তু কেন? আমি ডাকি না, কত সুন্দর। ঠিক আছে বলিস। এখন চ তো, ক্যান্টিনে চ। মিস্টার জাং হোসেকের জন্য আমি বাসায় ঠিক মতন খেতেও পারি নাই। জি হবি সাহেব, আপনার ভরসায় কিন্তু ছেলেটাকে পাঠিয়েছি, আর তেমা তো আছেই। চিন্তা করবেন না আপু, আমার মেয়ে জাঙ্কুককে সামলে নেবে। জি হবি মশাই, আমি কোনো চিন্তা করছি না। আমি জানি আমার ছেলে আপনার মেয়ের কাছে ভালো থাকবে, কারণ আমার ছেলে সবসময় তে আর তে করে পাগল। ঠিক আছে আপু, আমি এখন রাখছি, আমার অনেক কাজ আছে। নিজের রুমে তৈরি হচ্ছিল কলেজে যাবে বলে। সবাই শাওয়ার নিয়ে এসে ট্রাউজার আর শার্ট পরেছে। অবধি চুলগুলো অমন ভাবে ছায়া রয়েছে। উফ, এই কাজের লোকগুলো না, কতবার বলেছি আমার জিনিসে হাত দিবি না। এখন আমার টুপিটা কোথায় গেল? এদিকে জাঙ্কুক এক নজরে তের চুলের দিকে তাকিয়ে আছে। চুল যেদিকে যাচ্ছে জাঙ্কুকের চোখও সেদিকে যাচ্ছে। হঠাৎ তের চোখ জাঙ্কুকের দিকে পড়ে। ও জাঙ্কুক, তুই রেডি হয়ে গেছিস? দেখ না, আমি আমার টুপিটা খুঁজে পাচ্ছি না। মামি, তোমার চুলগুলো কত সুন্দর, তুমি সবসময় বেঁধে রাখো কেন? কারণ মেয়েদের মতন সাজতে আমার একটু ভালো লাগে না বলে আলমারির কাছে চলে যায় টুপি খুঁজতে। এদিকে জাঙ্কুক এক পলকে তাকিয়ে থাকে তের দিকে আর মনে মনে ভাবে, মামি কত সুন্দর দেখতে, কিন্তু মামি সবসময় ছেলেদের মতন সেজে থাকে, ওর জন্য এটা এমন লাগে। একদিন তোমাকে পুরো মায়াবী কন্যার মতন সাজিয়ে দেব, সেদিন আমি কেন কেউ তোমার দিক থেকে চোখ সরাতে পারবে না। কিন্তু প্রথমে তোমাকে বিয়ে তো করে নি।
কলেজের মধ্যে এখন জাঙ্কুকও বেশ পপুলার হয়ে গেছে। জাঙ্কুক হ্যান্ডসাম, সাথে তের ভাই, সেই কারণে বেশিরভাগ মেয়ে জাঙ্কুকের পিছনে পড়ে থাকে। তবে জাঙ্কুক অল টাইম তের সাথে থাকে, এই জন্য কোনো মেয়ে সাহস পায় না জাঙ্কুকের কাছে যেতে। আর কিছু কিছু মেয়ে জাঙ্কুককে পাগল ভাবে, কারণ জাঙ্কুকের এমন বাচ্চামো বিহেভিয়ার। শোন, এখানেই বসে থাকবি, ঠিক আছে? আমি এখনই আসছি। আমি যেন এসে দেখি তুই এখানেই আছিস, মনে থাকবে? বলেই তে চলে যায়। তে যেতেই একটা মেয়ে জাঙ্কুকের কাছে আসে। হে জাঙ্কুক। হ্যাঁ আপু। ওফো জাঙ্কুক, ডোন্ট কল মি আপু। আমি শুধু তোমার থেকে 2 বছরের বড়, তোমাকে আপু ডেকো না প্লিজ। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি বলবো? তুমি আমাকে অন্য কিছু বলতে পারো, যেমন বেবি। আচ্ছা জাঙ্কুক, আমি যদি তোমাকে আমার সঙ্গে ডেটে যেতে বলি, তাহলে কি তুমি যাবে? না মানে তোমার তে আপুকে কিন্তু আবার বলে দিও না। কি ডেট? ওইটা কি হয়? জাঙ্কুক, ডেট মানে হচ্ছে তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে, আমরা খাবো, মজা করব, ঘুরবো, এইসব গুলোকে ডেট বলে। কিন্তু আমাকে তো তে আপু বকা দেবে। আরে জাঙ্কুক, তুমি তোমার তে আপুকে বলবে না, তাহলেই তো হয়ে গেল। জাঙ্কুক কিছু বলতেই যাবে, তখনই তে তাদেরকে দেখে ফেলে। জাঙ্কুক তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। জাঙ্কুকের লম্বা হাইট দেখে যে কেউ ফিদা হয়ে যাবে। জাঙ্কুক মেয়েটার হাত ধরে একটু এগিয়ে গিয়ে বলে, আচ্ছা বেবি, তুমি আমাকে আমার সামনে হাঁটু গেড়ে প্রপোজ করতে পারবে? মেয়েটা তো ভীষণ খুশি হয়ে যায়, আর সাথে সাথে জাঙ্কুকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আই লাভ ইউ বলতেই যাবে, সাথে সাথে তে এসে মেয়েটার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দেয়। জামার কলার ধরে উঠিয়ে বলে, এই এই বেয়াদব মেয়ে, শাকচুন্নি মেয়ে, আর একটা থাপ্পড় মারবো না? শাকচুন্নি একটা, কত বড় কলিজা তোর, আমার সামনে তুই জাঙ্কুককে প্রপোজ করিস? জাঙ্কুক থেকে পিছন থেকে আটকে ধরে, মেয়েটা দৌড়ে পালিয়ে যায়। ছাড় আমাকে বেয়াদব! আর তুই অত কিসের প্রেম রে তোর? হ্যাঁ, বাচ্চা ছেলে একটা, পিচ্চি ছেলে। আবার যদি দেখি না কোনো মেয়ের সাথে পিরিত করতে, সোজা টাক ফাটিয়ে দেবো, বুঝতে পেরেছিস? কি হয়েছেটা কি? এমন ভাবে তাকিয়ে আছিস কেন? ওই যে তে আপু, আই লাভ ইউ। তে তো পুরো অবাক, এই ছেলে কি বলছে। সাথে সাথে শব্দ করে তে হেসে দেয়। বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে বাচ্চাদের মতন থাকবে, বুঝতে পেরেছিস? আমাকে এসেছে আই লাভ ইউ বলতে। মামি এ কি হয়েছে? আই লাভ ইউ বললাম, তুমি আনসার দেবে না? দেবো না, চুপ থাক আর বাড়ি চ। রোজকারের মতো আজও হবি বাসায় নাই। তে চুপচাপ খেয়ে রুমের দিকে যেতে থাকে। খাওয়ার আগে জাঙ্কুকের রুমে যায়, কিন্তু জাঙ্কুক তো রুমে নাই। স্টাফকে ডাকলে স্টাফ বলে জাঙ্কুক নাকি সেই সন্ধ্যাবেলায় বেরিয়েছে, এখনো বাসায় আসে নাই। জাঙ্কুকের বাচ্চা, বাসায় আয় তুই, মেরে তক্তা না করছি? আমার নামও তে না তাহলে। তখন গভীর রাত, জাঙ্কুক টিপি টিপি পায়ে বাড়িতে প্রবেশ করলো। এত রাতে কোথায় গেছিল কেউ জানে না। সোজা নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে একটা সাদা শার্ট পরে নেয়। জাঙ্কুকের সব থেকে প্রিয় রং হলো সাদা রং। জাঙ্কুক জানে তে দরজা খোলা রেখে ঘুমায়। গুটি গুটি পায়ে তে রুমে চলে যায়। তখন তে ছন্ন ছাড়া হয়ে ঘুমাচ্ছিল। যেহেতু তে টপ আর ট্রাউজার পরে ঘুমায়, তাই টপটা একটু উপরে উঠে গেছিল। চুলগুলো মুখের উপর পড়ে আছে, বারবার হাত দিয়ে সরাচ্ছে আর আবার মুখের কাছে এসে পড়ছে। জাঙ্কুক দরজা বন্ধ করে তের কাছে আসে। চুলগুলো সরাতেই সেই চমক করা মুখখানা ভেসে ওঠে। এত মায়াবী মুখখানা জাঙ্কুক কিছুতেই চোখ সরাতে পারে না। জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাখে, ভাবে জড়িয়ে ধরবে, কিন্তু কিভাবে ধরবে? হঠাৎ তের হাত জাঙ্কুকের গায়ের ওপর এসে পড়ে। জাঙ্কুক আর নিজেকে আটকাতে পারে না, শক্ত করে চেপে ধরে তার মমিকে। গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুকের হাত দুটো থরথর করে কাঁপছে। তের গোলাপি গোলাপি ঠোঁট জাঙ্কুক ইগনোর করতে পারছে না। ছোট করে একটা চুমু দিয়েই দেয়। জাঙ্কুকের হাত পা থরথর করে কাঁপছে। ওপরওয়ালার নাম নিয়ে হাত একদম তের টমেটোর উপরে রাখে, আস্তে করে চাপ দেয়।
এত নরম এত নরম নরম অনুভব হতেই জাঙ্কুক চোখ মেলে তাকায়। ওয়াও, এটা তো পুরো তুলার মতো নরম। আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর। জাঙ্কুক আরো শক্ত করে চেপে ধরে, তে ঘুমের মাঝেই আহ করে ওঠে। জাঙ্কুক ভয়ে হাত সরিয়ে নেয়। না বাবা, যদি উঠে যায় তাহলে আমি আর এই তুলাগুলো ধরতে পারবো না। আমি বরং এমন ভাবেই থাকি, তাও এটা আস্ত করে রাখতে পারবো। শক্ত শক্ত কিছু হাতে অনুভব করে তে টিপ টিপ করে চোখ খোলে, আরেক চিৎকার দিয়ে ওঠে। পাশে তখন জাঙ্কুক, না পাশে তো তে, মানে দুজনে এক বিছানায়, তাও আবার তে জাঙ্কুকের গায়ের ওপর, আর তের হাত জাঙ্কুকের টমেটোর ওপর। টমেটো বললে ভুল হবে, ছেলেদেরটা শক্ত হয়, মানে ডাবের ওপর। তে ভয়ে জাঙ্কুককে এক লাথি দেয়, জাঙ্কুক খাট থেকে উল্টে পড়ে যায়। এই পিচ্চি, তুই আমার ওপর? না, আমি তোর ওপর কি করে এলাম? আর এক বিছানায়? মাম্মি, তুমি কি করছো? তুই আমার রুমে কি করছিস? এসব তুমি কি বলছো মামি? তুমি তো কাল রাতে বললে তোমার নাকি ঘুম আসছে না, তাই তো আমি তোমার সাথে ঘুমালাম। কি? আমি এসব বলেছি? কোনোদিনও না, আমি এসব বলতেই পারি না। না, তুমিই বলেছো। তাহলে তুমি দেখো, এটা তো আমার রুম, তুমি তো আমার রুমে এসেছো। দেখে, সত্যি তো, এটা তো জাঙ্কুকের রুম। তে এখানে কিভাবে এলো? তে তাড়াতাড়ি করে নিজের সব চেক করতে থাকে। না, সব ঠিকঠাকই আছে। ওফো মামি, আমি তোমার কি করব বলো তো? তুমি তো নিজেকে মেয়ে বলে মানোই না, তাহলে একটা ছেলের সাথে ঘুমালে কি সমস্যা তোমার? চুপ থাক। তুই একটা লুচ্চা। তোকে বাচ্চা বললেও পাপ হবে আমার। লুচ্চা ছেলে আমার সব ইজ্জত নিয়ে নিল। না জানি তুই আমার কোথায় কোথায় টাচ করেছিস। না তো, আমি তো কিছু করিনি। চুপ থাক বেয়াদব। তুই আমার সামনে থেকে দূর হ। না, আমি দূর হচ্ছি বলে দৌড় দেয়। জাঙ্কুক একটা ডেভিল হাসি দেয়। কাল রাতে জাঙ্কুক থেকে এই ঘরে নিয়ে এসেছিল যাতে তে জাঙ্কুককে সন্দেহ না করে। ব্রেন যেমনই হোক না কেন, বুদ্ধি কিন্তু ভালোই আছে। কতদূর পালাবো মাম্মি? তোমাকে আমার প্রেমে তো পড়তেই হবে, এর জন্যই তো আমি এত দূর থেকে তোমার কাছে এসেছি। নিজের রুমে এসে তো আয়নার সামনে চলে যায়, মাথার চুল কামচে ধরে আর বলে, কি করছিসটা কি? এই লম্বুর জন্য তুই দিন দিন পাল্টে যাচ্ছিস। তোকে লেডি ডন কম লজ্জাপতি বেশি লাগে। তুই এমন হতে পারিস না। জাঙ্কুকের বাচ্চা, আমার থেকে বেশি চালাক হওয়ার কথা ভাবিস তাই না? আমি কিছু বুঝি না। আমি কাল রাতে আমার ঘরেই ছিলাম, নিশ্চয়ই তুই কিছু করেছিস। বলে একটা তোয়ালি উঠিয়ে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুককে কলেজে নামিয়েতে ইউনিয়ন রুমে চলে যায়। জাঙ্কুক দিন দিন ভীষণ বাজে হয়ে যাচ্ছে, কি সব কথা বলে। আজও কলেজে আসার সময় কি বাজে বাজে কথা বলেছে, ভাবলেই তো পাগল পাগল লাগে। সেদিন তাড়াতাড়ি ক্লাস শেষ করে তে জাঙ্কুককে নিয়ে বাসায় চলে আসে। কি এখানে কি তোর? জাগি ঘুমিয়ে পড়। কিন্তু মামি, আমার তো ঘুম আসছে না। তো বসে থাক। তে বসে ফোন ঘাটছে। জাঙ্কুক এক পলকে তের দিকে তাকিয়ে আছে। কি সমস্যা কি তোর? হ্যাঁ, এমন ভাবে তাকিয়ে আছিস কেন? মামি, তুমি জানো তোমার ওইটা অনেক নরম। কি বলি তুই? আমার ওইটা নরম মানে? কাল যখন তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে না, তখন আমি ধরেছিলাম। কি নরম আর সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমাকে কি আর একবার ধরতে দিবা? তুই আর কি ধরেছিলি? সত্যি করে বল জাঙ্কুক। না না, আমি কিছু ধরিনি, শুধু ওইটাই ধরেছিলাম। আমার তো অনেক লজ্জা লাগছিল। যদি লজ্জা না লাগতো তাহলে আমি তোমার নিচে। চুপ থাক বেয়াদব, তোকে কালকেই বাড়ি পাঠাবো বলে সেখান থেকে উঠে চলে যায়। পিছন পিছন জাঙ্কুকও চলে যায়। মাম্মি শোনো না, তুমি কি রাগ করেছো?
আমার পিছন ছেড়ে দে বজ্জাত। না আগে বলো তুমি রাগ করেছো? তে দাঁড়িয়ে পড়ে হাতে হাত গুজে জাঙ্কুকের দিকে তাকায়। কি সমস্যা কি তোর? মম্মি তুমি রাগ করেছো বলো? আচ্ছা ঠিক আছে, তোমায় আর ওইসব বলবো না, আর তোমার বলো আর ধরবো না। তের মুখ রীতিমতো হা। এই ছেলে এসব কি বলে? চোখ টিপ টিপ করে বলে, জাঙ্কুক আমি তোর থেকে বড় হই বাবু, আপুর সাথে এসব বলতে নেই। না আমি আপু থাপু কোনো মানি না, তুমি আমার বউ হয়ে যাও না প্লিজ। বেঁচে থাকতে কোনোদিনও না, বেয়াদব ছেলে। বলে তে নিজের রুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। এদিকে জাঙ্কুক দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ডাকতে থাকে, কিন্তু তে দরজা খোলে না। এসব কি হচ্ছে নাকি আমার সাথে? তুই পাল্টে যাচ্ছিস, তুই এমন হতে পারিস না। 19 বছরের বাচ্চা আর এমন ব্যবহার? আমি তো 19 বছর বয়সে বাচ্চা হয় কিভাবে সেটাও জানতাম। পিচ্ছি না, আমি পাগল হয়ে যাব, আমার এর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। পরের দিন তে রেডি হয়ে লিভিং রুমে চলে যায়। তখন জাঙ্কুক মুখ ফুলিয়ে বসে খাবার খাচ্ছিল। তে ফিক করে হেসে দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি রে পিচ্ছি কি ভাবছিস? রাগ হয়েছি? ঠিক আছে, রাগ যখন করে থাকবি তাহলে কথা বলিস না। তে গাড়ির চাবি নিয়ে যেতে থাকে, পেছনে একবার তাকায়, জাঙ্কুক এখনো ওইখানে বসে আছে। তে পাত্তা দেয় না, পাত্তা না দিয়ে চলে যায়। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, জাঙ্কুকের কোনো পাত্তা নাই। তে ভাবে সে কি আসে নাই। তে তোর আশিক তো পাক্কা খেলোয়াড় রে। মানে কথা স্পষ্ট ভাবে বললিস? আরে তোর বাবু মেয়ের হাত ধরে ঘুরছে। তে পিছনে তাকাতেই রাগে কান দুটো লাল হয়ে যায়। জাঙ্কুক একটা মেয়ের হাত ধরে ঘুরছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? যে ছেলে নাকি এখনো নাক টিপলে হয়, সে নাকি একটা মেয়ের হাত ধরে ঘুরছে। তে অগ্নি দৃষ্টি দিয়ে তাকায় সামনের দিকে। জাঙ্কুক তোমার তে আপু আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। যদি কিছু হয় সব তোমার দোষ, তোমার জন্য হচ্ছে এগুলো। তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু আমি যেগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো বলবা, ঠিক আছে? তে বড় বড় পা ফেলে তাদের সামনে আসে, মেয়েটার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে, আমাকে নিশ্চয়ই চিনিস তুই? জি চিনি আপু। আবার আপু বলছিস? আমি বলেছি না আমাকে আপু বলে ডাকবি না। কি বলবি? লেডি ডন। গুড। এখন বল তুই কি ওকে চিনিস না? ও আমার কে হয়? জি চিনি লেডি ডন। তোর কোনো ধারণা আছে এর জন্য তোর কি কি ক্ষতি হতে পারে? তে আপু তুমি ওকে এমন ভাবে বলতে পারো না। এই এই তে আপু কি রে? মমি বলতে এখন মুখে বাজছে কেন? সামনে মেয়ে আছে বলে মেরে না একদম পাক্কা করে দেব। আর তুই শয়তান বেডি, তোর সাহস কি করে হয় জাঙ্কুকের হাত ধরার? তুই জানিস ও তোর থেকে কত ছোট? দেখুন লেডি ডন, আমি জাঙ্কুককে ভালোবাসি, আপনি ওর আপু হন। তো কি হয়েছে কি? হ্যাঁ ওর কি কোনো ফ্রিডম নেই? কি বললি তুই? আমি ওর আপু? আপু মাই ফুট বলে মেয়েটার চুলের মুঠি ধরে জোরে জোরে খাচাতে থাকে। মেয়েটা জোরে করে চিৎকার করে ওঠে। জাঙ্কুক পিছন থেকে থেকে আটকে ধরে আর মেয়েটাকে ছাড়ায়। মেয়েটাও দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। জাঙ্কুক তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু পারে না। জাঙ্কুক কিছুক্ষণ শান্ত হয়ে কিছু একটা ভাবে, শান্ত একটা ঢোক গেলে জোরে করে চেপে ধরে আর তাকে কিস করতে থাকে। জাঙ্কুক পিচ্চি ছেলে ছাড় আমাকে। मोहब्बत है मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। तेरी बाहों में याद है, तेरी जुल्फों में जन्नत है। জাঙ্কুক পাগল হয়েছিস? একটা থাপ্পড় খাবি না? ভয় পাস না আমাকে? আমাকে দেখে ভয় লাগে না? কিস কেন করছিস? उलझे उलझे
করিস না, থাম জাঙ্কুক প্লিজ। কিন্তু জাঙ্কুক তো থামেই না, দেখে পাগলের মতন কিস করেই যাচ্ছে। তে শেষমেশ না পেরে জাঙ্কুকের ঠোঁটে জোরে একটা কামড় দেয়। জাঙ্কুক আহ করে ওঠে আর তে ঠোঁট ছেড়ে দেয়। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মামি আমার ঠোঁট, বেয়াদব ছেলে, তুই এটা কি করলি? তুই আমাকে, জাঙ্কুক আমি তোর থেকে এটা কোনোদিনও আশা করি নাই। তে আর কোনো কিছু বলে না, জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। তো জানেমানরা, এই স্টোরিটা নিয়ে আমি ভীষণ পরিমাণে কনফিউজ যে আমি কি করব। তো তোমাদের কি ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা, তাহলে আমি নেক্সট পার্ট বানাবো। আর যদি ভালো না লাগে তাহলেও বলবা, তাহলে আমি আর স্টোরিটা বানাবো না। আমার ভালো লাগছে, বাট তোমাদের ক্ষেত্রে আমি বলতেছি, তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট পার্ট বানাবো, না হলে আমি স্টোরিটা আর কন্টিনিউ করব না। তো অবশ্যই আমারে কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে? তোমাদের কমেন্ট গুলা দেখেই কিন্তু আমি নেক্সট পার্ট বানাবো। তো অনেক কথা বলে ফেলছি, এখন সবাই ঘুমাও, ঠিক আছে? টাটা, গুড নাইট।